নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন কেমন মান মর্যাদা আমার আল্লাহ নবীকে দিয়ে পাঠালেন। আমার নবী পৃথিবীবাসীর জন্য যদি কোনো কথা বলতেন, পৃথিবীবাসীর জন্য যেটা হা বলতেন এটা হালালে পরিণত হয়ে যাইত। কথা বলেন ঠিক কিনা? যেটা না বলতেন এটা হারামে পরিণত হয়ে যাইত। আমার নবী আঙ্গুল দিয়া ইশারা করার সাথে সাথে চারটা দ্বিখণ্ডিত হয়ে গেছে। আমার নবী যখন দুনিয়ার জমিন থেকে পাটা উত্তোলন করেছে, মহান আল্লাহর দরবারে আরশ পর্যন্ত আমার নবীর পা মোবারক পৌঁছে গেছে। একজন নবীর আমলে অনেক নবী ছিল, কিন্তু আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ছেড়ে চলে গেছেন। প্রায় ১৫০০ বছর হয়ে গেছে, আমরা কোনো নবী আর পাইলাম না। নাকি ভাই, পাইছি নাকি? কিন্তু কিছু বাতিল আছে, শেষ নবী খতামুন নবিয়্যিন মানে না, ওরা হলো ভণ্ড। কথা বলেন ঠিক কিনা? এই বাংলাদেশে অনেক জায়গা আছে খতম নবুয়ত দাবি করে, কিন্তু আমাদের নবীকে শেষ নবী হিসাবে মানে না। তারা ঈসা পয়গম্বরের শেষ নবী মানে, কিন্তু আমরা এই মাহফিল থেকে তাদেরকে নিন্দা জানাই। কথা বলেন ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি ওয়া উম্মাতা বা'দাহু। ও আমার সাহাবায়ে কেরাম রে, নবীজি বলেন আমার পরে কোন নবী আসবে না, আর আমার পরে কোন নবীর উম্মতও আসবে না, কিন্তু একজন নবী আসবে, তার নাম ঈসা রূহুল্লাহ, তিনি আমার উম্মত হয়ে আসবে। কেন হয়ে আসবে? ঈসা রূহুল্লাহ অনেক নবীরা আল্লাহর কাছে কেঁদেছিল, রব্বুল আলামিন আমরা আর্তনাদ জানাই আপনার কাছে, নবী হয়েছি কিন্তু আমাদের দিলের তামান্না শেষ হয় নাই, কিন্তু আমরা যদি শেষ নবীর উম্মত হতে পারতাম তাহলে রব্বুল আলামিন জীবনটাকে ধন্য মনে করতে পারতাম। কারণ হলো কিয়ামতের দিন অন্য নবীর উম্মতের আগে আমরা জান্নাতে যাইব, প্রত্যেকটা নবী চুপ থাকবে। কিয়ামতের দিন আপনার আমার নবী আল্লাহর সামনে সুপারিশ করার সুযোগ পাবে। আরো জোরে বলি সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন কেমন মান মর্যাদা আমার আল্লাহ নবীকে দিয়ে পাঠালেন। আমার নবী পৃথিবীবাসীর জন্য যদি কোনো কথা বলতেন, পৃথিবীবাসীর জন্য যেটা হা বলতেন এটা হালালে পরিণত হয়ে যাইত। কথা বলেন ঠিক কিনা? যেটা না বলতেন এটা হারামে পরিণত হয়ে যাইত। আমার নবী আঙ্গুল দিয়া ইশারা করার সাথে সাথে চারটা দ্বিখণ্ডিত হয়ে গেছে। আমার নবী যখন দুনিয়ার জমিন থেকে পাটা উত্তোলন করেছে, মহান আল্লাহর দরবারে আরশ পর্যন্ত আমার নবীর পা মোবারক পৌঁছে গেছে। গেছে কিনা? আমার নবী মেরাজ করেছিল, অন্য নবী মেরাজ করতে পারছে কিনা? কথা বলেন। আমার নবী দেখা করতে পেরেছে, কিন্তু পয়গম্বর মুসা আলাইহিস সালাতুস সালাম আল্লাহর সাথে দেখা করার জন্য বলেছিল, কিন্তু দেখা করতে পারে নাই। তুর পাহাড়ে গিয়েছিল, বাড়ির কাছ থেকে ৯৫০ মাইল দূরে হলো তুর পাহাড়। সেই তুর পাহাড়ে গিয়ে আমার আল্লাহর সাথে দেখা করার জন্য যখন গিয়েছিল, আমার আল্লাহ ৭০,০০০ নূরের পর্দা সরায় না, একটা নূরের পর্দা সরাইছে, আর বলছে ও পয়গম্বর মুসা রে, আপনি কি রেডি আমাকে দেখার জন্য? মুসা পয়গম্বর ডাক দিছেন, আল্লাহ আমি আপনাকে দেখার জন্য বেকুল হয়ে গেছি, আপনারে দেখবো, আপনি আমার জন্য পথ খুলে দেন। যখন এই পর্দাটা খোলে নাই, ৭০,০০০ নূরের পর্দা থেকে একটা নূরের পর্দা সরাইছে। তাফসীর কিতাবের ভিতরে লেখেন এক একটা নূরের পর্দার পাশ দল ছিল, এরকম দল ছিল ৭০,০০০ নূরের পর্দার একটা নূরের পর্দার দল ছিল, পাশটা ছিল ৫০০ বছরের রাস্তা। জোরে বলি সুবহানাল্লাহ। এরকম ৭০,০০০ নূরের পর্দা, এক একটা নূরের পর্দা থেকে আরেকটা নূরের পর্দা ৫০০ বছরের রাস্তা। কত বড় আরশ, কত বড় কুরসি! আমার আল্লাহ তাআলা জানায় ওই কুরসিটা নিয়ে ৪ জন, মতান্তরে ৬ জন ফেরেশতা কাদের ভিতরে নিয়ে তাদের পা মোবারকটা এই দুনিয়ার জমিনের নিচে তারা দাঁড়িয়ে আছে, কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ তাআলার কুরসিটা নিয়ে দাঁড়িয়ে থাকবে। সেই নবী, যেই নবীকে আমরা পেলাম, কখনো আমরা আল্লাহ তাআলার দরবারে আর্তনাদ করি নাই, আল্লাহ আমাদেরকে আপনি একটু নবীর উম্মত হিসেবে বানান।
কখনো আরজ করি নাই, কখনো অ্যাপ্লিকেশন দেই নাই, আল্লাহ আপনি আমাদেরকে মুসলমান হিসাবে বানান। আল্লাহর নবী কয় কিয়ামতের দিন আমি শাফাআত করব, আর আল্লাহ তাআলা যে কোরআনটা দিয়েছিল ওই কোরআনটা কিয়ামতের দিন শাফাআত করার সুযোগ পাবে। আপনাদের পাশে মাদ্রাসা আছে কিনা? এই মাদ্রাসার ছাত্ররা আর গভীর রাত আইসা দেখবেন তাহাজ্জুদ নামাজ পড়ার পরে দেখবেন বসে বসে কোরআন তেলাওয়াত করে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার কোরআন নিয়ে থাকবে, কোরআনের সাথে বাঁচবে, কোরআনের সাথে যারা বাঁচবে, আমি আল্লাহ তাদেরকে দামি করে বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। এই কোরআনের সাথে থাকবো না বিরোধিতা করব? সবাই বলেন। এই কোরআনের সাথে একটা কাগজ, একটা ট্রেয়াল, এই একটা প্লাস্টিক আর আর সাধারণ একটা প্লাস্টিক, এই রেহালের দাম ওই প্লাস্টিকের থেকে কম না বেশি? সবাই বলেন। এই কোরআনের সাথে যদি একটা জুজদান গিলাফ থাকতো, তাহলে আমার গায়ের জামা যতটুকু দামি তার থেকে এই জুজদানটার দাম 50 টাকা নয়, আরো কম হবে। বলেন তো দেখি, আমার জামার দামের থেকে এই জুজদানের দাম কম না বেশি? কিসের কারণে বলেন তো দেখি? এই কাগজের দাম যতটুকু, এই কোরআনের ভিতরে পৃষ্ঠাটার দাম কম না বেশি? কিসের কারণে? ও বাবা ভাই বন্ধুরা, উদাহরণ দিলে বুঝবেন। পৃথিবীর জমিনে কোন এমপি, মন্ত্রী, প্রাইম মিনিস্টারের কাছে যদি যাইতে হয়, একটা সিগনেচার যদি করার জন্য যায়, তাহলে বলে আমার স্যারের 50 লক্ষ টাকা, 1 কোটি টাকা দিতে হবে, তাহলে তোমার এই অ্যাপ্লিকেশনে সিগনেচার করবে। করে কিনা বলেন? বাংলাদেশে এরকম কোন মন্ত্রী এমপি নাই যে ঘুষ খেয়ে সিগনেচার করে, আমি দেখি নাই কাউকে। কথা বুঝেন? ও বাবা ভাই বন্ধু, পৃথিবীর জমিনে যদি এক একটা মন্ত্রী এমপির যদি একটা কলমের খোসা দিয়া যদি কথাও বলে না, এই কথা দিয়া বলেছিল যে আমাকে সিগনেচার করলে আমাকে তুমি 50 লক্ষ টাকা দিতে হবে, এই কলমের দাগের যদি দাম 50 লক্ষ টাকা হতে পারে, যে আল্লাহ ওই প্রাইম মিনিস্টারের সৃষ্টি করেছে, সকল কুল কায়নাতের সৃষ্টি করেছে, ওই আল্লাহ তাআলার কথাটার দাম কম না বেশি? ওই কোটি টাকার থেকে বেশি না কম? আরো বেশি, যেটার তুলনা হবে না। কথা বলেন ঠিক কিনা? সেই কোরআনের মাহফিলে বসতে পেরেছি, আমরা খুশি না বেজার? পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে দেখা করতে গিয়েছিল, কথা মনে আছে? আমার আল্লাহ তাআলা পয়গম্বর মুসার দেখা করে নাই, কিন্তু দেখা করেছিল আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে। জোরে বলেন সুবহানাল্লাহ।